হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ বলেন চাচা? হাসরের মাঠ কি খেলার মাঠ? ১৬ লক্ষ নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ১৬ লাখ নবী দুনিয়ার জীবনে হাসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছে। আমাদের নবীও, অথচ সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী মাসুম, সব নবী কি নিষ্পাপ, তবু ওনারা কাঁদছে। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠাবেন, আমি ইব্রাহিমকে মাওলা আপনি বেইজ্জতি কইরেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বলছে রব্বুল আলামিন, আমি জানি সেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। আমারে মাওলা বেইজ্জতি কইরেন না। যদি ইব্রাহিম নবী এটা বলে, আপনি কে? আমি কে? আব্দুল কাদের জিলানী কে? বাইজিদ বোস্তামি কে? ইব্রাহিম নবী যদি এটা বলে, বাকিদের কোনো পাত্তা আসেনি আমাদের? ইউসুফ আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে। ইউসুফ নবী বলছে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ নবী বলছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি মাওলাই আমার বন্ধু। আপনি বন্ধুর কাছে আমি চাই আমারে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখেন, ইসলামের উপরেই মৌত দিয়েন, এবং আপনার নেক বান্দাদের সাথে মিশাইয়া রাখেন। হাসরের ময়দানে আপনার সালিহিন পবিত্র বান্দাদের সাথে দাঁড় করাইয়েন। তাইলে আপনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার আখিরাতের মর্যাদার কোনো তুলনা নাই, যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন, যাকে আল্লাহ হাউজে কাউসারে দিবেন, যার হাতে আল্লাহ পাক হাসরের ময়দানে আলাদা পতাকা দিবেন, যার হাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাবেন, যিনি সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহকে সেজদা দিবেন, হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর নবী বলবেন, হাসরের ময়দানে প্রথম আল্লাহর প্রশংসার বাক্য নবীজির জবান দিয়ে উচ্চারিত হবে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতটা দেব বন্ধু, এতটা আপনাকে আমি এত দেব, এত দেব, এত সম্মান, এত মর্যাদা দেব, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে হাসি ফুটায় দেব। এত সম্মান, এত মর্যাদা যেই আল্লাহ বলছেন বন্ধুর, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলতেন কিনা বন্ধু আমার? এটা তো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, এত কিছুর পরেও ভয় হয় আপনি আমি বন্ধুর হিসাবটা হাসরের দিন সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনি কেডা, আমি কেডা? আল্লাহর নবী বলছেন, আয়েশা, নবীর বিবিরে বলছেন, আয়েশা, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা একজন একজন নিজের আমলনামার সামনে নিয়ে, নিজের আমলনামার খাতাটা সামনে নিয়ে আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াবে। আর আল্লাহ যাকে বলবে সামনে যাও, আগে বাড়ো, সেই একমাত্র মুক্তি পাবে। আর যদি রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য কোনো বান্দাকে বলে একটা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে, খোদার কসম উম্মত একটা পৃষ্ঠা উল্টাইতে বললেই ওই উম্মত জাহান্নামে যাইতে হবে। সহজ হিসাব বলতে নবীজিকে জিজ্ঞাসা করছে এই আয়েশা, নবীজির বিবি বলছি, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? আপনি যে বলেন সহজ হিসাব, এটা কি? আল্লাহর নবী বললেন, আল আরাজু ফাকাত। আল আরাজ, আরাজ মানে পেশ করা, পেশ করা।
রব্বুল আলামিন এটা আমার আমলনামা। আল্লাহ তাআলা তাকায় বলে ওকে আগে বলো, পৃষ্ঠা খোলাখুলি নাই। এটারে বলে সহজ হিসাব। শুধু আল্লাহর সামনে দাঁড়াবে, আমলনামাটা ধরবে, আল্লাহ তাকাইয়া বলবে আগে বলো। এই লোক শুধু জান্নাতে যাবে। আর যাকে বলবে দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, মান নুকিশা, নবীজি বলছে যারই এক পৃষ্ঠার হিসাব চাইবে পরেই আযাব ভোগ করতে হবে। এজন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, চাচারা, বাবারা, আমি আপনাদেরই সন্তান। অতএব আমরা সবাই মিলে এটা ভাবা দরকার। আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেদেরকেও ভাবানো দরকার, ফেরানো দরকার, আরো দরকার। আল্লাহর কথা আরো দরকার, দুয়ারে দুয়ারে দরকার, হ্যান্ড মাইক দিয়ে বলা দরকার, উঠানে 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 মুসলমানের মা বোনদেরকে বলা দরকার, নারীদেরকে বলা। বোনেরা খুব বেশি বেসামাল, খুব বেশি বেশি। 16 বছর যেই স্বামী, 18 বছর যেই স্বামী কলিজা পানি কইরা, রক্ত পানি কইরা, একটা একটা ঘাম ছড়াইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে, প্রতিটা টাকার পিছনে প্রবাসীর কি পরিমাণ ঘাম মিশে আছে, সেই ঘামের কষ্টের টাকা বুক বাইন্ধা প্রবাসী পাঠায়। আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘুরে, সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, বেডি ফুরা গেরা মারে। বেডিরে চিনে না বাজারে এমন কোন অটো ড্রাইভারও নাই, বেডিরে চিনে না এমন কোন সিএনজি ড্রাইভারও নাই। ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা, হেবুডির মোবাইল 3টা, ওনার জামাই বিদেশ। হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার না। লজ্জায় পুরুষ পুরুষ এক সাইডে জায়গা। আগে তো আজীবন ছিল আমাদের মা চাচিদের আমলে, যে আমাগো মা চাচিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা ছাতা রাখতেন হাতে। আমি তো দেখছি, আমার বয়স তো 900 বছর নাকি, আমি তো দেখছি ছাতা রাখতেন। রাস্তার এক পাশে কোনা ধারের দিকে ফিরা মহিলারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না হয়। আর বেহায়া বেশরম নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয় এক পাশে, পুরুষ দাঁড়ায়। আমার জীবনেও আমি ছোটখাটো যে কয়বার বাজারে মার্কেটে গেছি, কোনো কারণ বহু দোকানদার পরিচিত হচ্ছে, হুজুর মহিলাদের কারণে তো হাঁটতে পারতেন না। মহিলার কারণে পুরুষ তার ইজ্জত নিয়ে হাঁটতে পারে না। কোন মহিলা যদি বলে সব মহিলা এরকম না, আমি কি আপনার কই চিনি? আপনার আপনি চেতেন কা? আপনি ভালো হইলে তো ভালো, কথা বুঝেন নাই? আমি কি বলছি সব? আপনার যদি এরকম ভালো হন, পর্দানসীন হন, তাহলে আপনি চেতার দরকার। আর যদি আপনি বেহায়া হন, বেপর্দা হন, আপনি তাহলে আপনার বলবো না কেন? আপনাকে বলবো না কেন বলেন? এই জন্য বললাম আব্দুল কাদের ভাই, ফিকির করেন আরো উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা পৌঁছাইতে। 6 মাসে 9 মাসে একটা মসজিদ সব সময় পরিচিত বক্তা হইতে হবে এটা জরুরি না। আপনি বলবেন, একা বলেন, একজন যে বাপ আমার মনের কথা তুমি কিন্তু শুনো, আল্লাহর কথা বলেন, ওনারে একজন চাচারে বলেন, একজন ভাইকে বলেন। এই জাতি বাঁচাইতে হইলে আমাদের এখন আর গুনাহের স্রোত চলতেছে, গুনাহের তুফান চলছে, তুফান চলতেছে। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই। এই নজর, এই চোখ সারাক্ষণ কিছু অপদার্থ মানুষের জীবনটা সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ জীবনের একটাই স্বপ্ন, একটাই আশা আকাঙ্ক্ষা মোবাইল। সারাটা দিন
ওজিফার মতো সারাদিন মোবাইলে। যেখানে যাবে, এটা মসজিদ, হুজুর, পাবলিক, চতুর্দিকের যেখানে সারাক্ষণ তার কাজে। নিজের চুল, নিজের লেবাস, পোশাক, মোটরসাইকেল, যখন যেখানে আসে, হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, হাসতেছে, সব কিছু ইবলিস শয়তান তারে বলে দিছে। শয়তানে যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাই, তো এটা তোর বাপ, তোর আমলনামা মূলত রেডি করতেছে ফেসবুক, তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব আব্বায়। মনে জানা, হাসলেও জানাবি, কাঁদলেও জানাবি। আফসুসের আফসুস, জলজ্জান্ত মানুষ পুড়ে যায়, বাকিরা সবাই ভিডিও। এই নোয়াখালীর ওই লোক শুনেন যে প্রবাসীর 7 জন সদস্য যে মাইক্রো যে ফানিত করে গেছে, একজন প্রবাসীর পরিবারের 7 জন মারা গেছে, যে শুনছেন না কয়দিন আগে? উনি ওনার সাক্ষাৎকার আমি নিজে শুনছি। ওই প্রবাসী লোকটা বলতেছে, আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য, ভিতর থেকে বের করাবার জন্য পুকুরের পারে কত মানুষরে চিল্লাইছি, কাকুতি মিনতি করছি, সবাই ছবি উঠাইতেছে, কিন্তু কেউ আমার সাথে আগাইছে। এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট। কাম একটাই, ছবি উঠাই, কাজ একটাই, মোবাইল। জীবনের একটাই কাজ, নতুন চুল কাটছো তাড়াতাড়ি ফেসবুকে দাও, পাতার থালা লইয়া বসছো ফেসবুকে দাও। তোমার আব্বা বসে আছে দেখার জন্য, তোমার ফেসবুক বাফ। অথচ এই কথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, আপনারা এই যে যারা স্ট্যান্ডে এগুলা দিয়ে যারা ভিডিও করে, ওদের সাথে কথা বলেন একজন ছেলে, ওরা নিজেরাও জানে, বলে ইহুদিদের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে এক বিন্দু অতিরিক্ত কিছু বললেই তারা তাদের এই চ্যানেলগুলো বন্ধ করে দেয়, কমায়া দেয়, বিভিন্ন রকমের বাধাগ্রস্ত করে। অর্থাৎ একদিন শুনবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু যার যে গুণাগুলো হয়েছে এর দ্বারা, এগুলা কিন্তু আমলনামা থেকে। একদিন ঠিকই ফেসবুক থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ এখন আর নাই। কত কিছুই ছিল, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। তাহলে ফিতাওয়ালা ক্যাসেটে যেই মহিলারা গান গাইতো আগের, সেই গায়িকারা, ওই ফিতাওয়ালা ক্যাসেট গুলো তো এখন আর নাই, কিন্তু ওই মহিলার ওই গুণাগুলো, বুঝেন নাই কথা? ফিতাওয়ালা ওই নাচ গান ধুমধারাক্কা, ওই ফিতাওয়ালা ক্যাসেট তো এখন আর নাই, কিন্তু গুণা, গুণা। অতএব দোস্ত, এই পৃথিবীর এই প্রযুক্তি, আধুনিকতা একদিন থাকবে না, এটা সত্য, কিন্তু গুনাহ থেকে যাবে। হাসরের ময়দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি,